সায়নী ঘোষ একটি বিশেষভাবে ঘৃণিত ব্যক্তি। সায়নী ঘোষ পায়ে ধরতে গেছে, একটা ফেভার চাইতে গেছে। অনেকে চেষ্টা করছেও এখনো বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া বা লোকসভায় যাওয়া। এটা হরিনামের দল নয়। তৃণমূল কংগ্রেসে বিদ্রোহীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই ১৯ জন সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে এসেছে। এবার শোনা যাচ্ছে সেই তালিকায় নবতম সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম। এ বিষয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল, বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায়। নির্বাচনের ফলাফল প্রকাশের আগে এই তৃণমূল সাংসদরা তারা বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছে, কিন্তু ৪ তারিখের পরে তারা তার দলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করছে এবং এক ধাপ এগিয়ে এই ১৯ জন ২০ জন সাংসদ তারা এনডিএকে সমর্থন জানাচ্ছে। এটা দেখে আপনি তো সিনিয়র লিডার, এটাতে বিস্মিত না খুশি হচ্ছেন? এটা স্বাভাবিক, কারণ কোনো ডাকাতের দল কেমন করে ধরা পড়ে জানো? ডাকাতের দলের মধ্যে ডাকাতি করে, তারপরে তাদের বখরা নিয়ে ঝগড়া হয়, তখন কেউ একটা গিয়ে পুলিশকে বলে দেয়, এইভাবে ডাকাতের দল ধরা পড়ে। নীতিহীন যে কোনো দলের এই হচ্ছে শেষ পর্যন্ত পরিণতি। যেহেতু তৃণমূল একটি নীতিহীন দল বা দুর্নীতিপূর্ণ দল, সেই জন্য এটা হবে, এইটা ছিল, অবধারিত ছিল, এবং তার মধ্যে আমার বিস্মিত হওয়ার কিছুই নেই। সায়নী ঘোষ মানে শুধু তো অভিষেক বন্দ্যোপাধ্যায় একা ডিজে বাজানোর কথা বলেননি, সায়নী ঘোষও বিভিন্ন নির্বাচনী প্রচারে গিয়ে ডিজে বাজানোর কথা বলছে, সেও এনডিএকে সমর্থন করছে। সায়নী ঘোষ একটি বিশেষভাবে ঘৃণিত ব্যক্তি, এর চেয়ে বেশি আমি কিছু বলতে চাই না। কয়েকদিন আগে আপনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, আপনি মোদি অমিত শাহের কাছে অনুরোধ করেছেন যে সায়নী ঘোষকে যেন না দলে নেওয়া হয়, কিন্তু বিদ্রোহী শিবিরে তারও নাম এবং সেও চিঠি দিচ্ছে স্পিকারকে যে তারা এনডিএকে সমর্থন করবেন। তা সে যদি সমর্থন করে আর তাকে যদি দলে না নেওয়া হয় তাহলে ঠিক আছে, তাহলে কে আপত্তি করছে? এ তো হরিনামের দল নয়, কেউ বাইরে থেকে সমর্থন করলে ঠিক আছে, দলে না নিলেই হলো। একটা রাজনৈতিক দল, এনডিএ, তো এনডিএ একটা জোট, সেই জোটের মধ্যে প্রধান পার্টি হচ্ছে বিজেপি। তারা যদি অন্য দলের কাছ থেকে সমর্থন পায় তো না করবে কেন? এ তো শ্রমিক ভট্টাচার্য তো বলে দিয়েছেন যে আমরা একটা রাজনৈতিক দল, আমরা হরিনামের দল নই। কিন্তু তাদের সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা, শুভেন্দু অধিকারী তিনি এর আগে শতাব্দী রায়ের বাড়িতে একটি মিটিং করেছেন যেখানে সবাই ছিল। যদি দলে নেয় আপনি কি বিরোধিতা করবেন? এটা কি ঘনিষ্ঠতা নাকি? গিয়ে দেখা করতে গেছে, সায়নী ঘোষ পায়ে ধরতে গেছে, একটা ফেভার চাইতে গেছে। শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীর কাছে গেছে, তার কাছে ফেভার চাইতে গেছে, পায়ে ধরতে গেছে। এটা কি ঘনিষ্ঠতা? কোনো রকমই ঘনিষ্ঠতা নয়। এটা একটা জল্পনা তৈরি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দল কংগ্রেসের সঙ্গে মার্চ হতে পারে বা তিনি কংগ্রেসে কোনো বড় পদ পেতে পারেন। এটা নিয়ে আপনার কি বক্তব্য? আমার কিছুই বলবার নেই। উনি কংগ্রেসে যান কি সিপিএমে যান কি কি পার্টির নাম, ওই এমডিএমকেতে যান, কার কি বলবার আছে? বিজেপিতে না এলেই আমি খুশি। বিজেপিকে সমর্থন দেন, ঠিক আছে। এমনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? শূন্য, শূন্য, রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য। তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল মমতার জনপ্রিয়তার ওপরে, মমতার জনপ্রিয়তা ধূলিসাৎ, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ শূন্য। তৃণমূল ধূলিসাৎ হয়ে গেলে অনেকেই চেষ্টা করবে বিজেপির দিকে যাওয়ার, অনেকে চেষ্টা করছেও এখনো বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া বা লোকসভায় যাওয়া। আপনারা বর্ষিয়ান নেতা, সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন নাকি সবাইকে দলে স্বাগত জানাবেন? আমি দলের মধ্যে এখন নেই, মানে সেই অর্থে নেই। আমি এখন দল থেকে বয়সের কারণে অবসরপ্রাপ্ত, অতএব এ বিষয়ে আমার কিছু বলার নেই। দল যা সিদ্ধান্ত নেবার নেবে। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা নিজেদের স্বার্থে বিজেপির পায়ে ধরছে, দাবি তথাগত রায়ের। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।